কাশি দিলে কোথাও কষ্ট পান? স্যার এখন পাইতেছি না, কিন্তু স্যার গত কয়েকদিন যাবত আমি কাশি মানে হালকা একটু কাশি দিলে আমার মানে ব্যাক সাইডে অনেক ব্যথা ব্যথা হতো। আল্লাহ আপনাকে ভালো করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিন পানি খাবেন। পানি পানি পানি, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর পানি অনেক কষ্ট দূর করে, তার মধ্যে ব্যথা বেদনা দূর করে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত স্পাইনের এক্সরে দেখি, স্পাইনের এমআরআই দেখি, এই স্পাইনের এমআরআইতে দেখা যায় অধিকাংশ রোগীর, মানে 100 জনের দেখলে তার মধ্যে 98% রোগীর দেখা যায় যে ওর মধ্যে পানি শূন্যতা। তো সুতরাং সবাই পানি খাবেন। সকালে ঘুম থেকে উঠেই আপনার বিছানায় বসবেন, প্রথম যে কাজ তা হলো উষ্ণ পানি 2 গ্লাস খাওয়ার চিন্তা করেন বা চেষ্টা করেন। সম্মানিত দর্শক শ্রোতা, যিনি কল করেছেন আমাকে, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে কল করেছেন? স্যার আমি ফেনী থেকে কথা বলছিলাম। ফেনী। আপনার নাম কি? আমার নাম ফজলুল কাদের সোহাগ স্যার। ফজলুল কাদের সোহাগ। জি স্যার। খাজা সাহেবের নাম শুনছেন? জি স্যার। ফেনীর খাজা সাহেব কি বলছিল জানেন? যখন চিটাগাং ইউনিভার্সিটি হচ্ছে, চিটাগাং মেডিকেল কলেজ হলো, চিটাগাং কি বলে ইঞ্জিনিয়ারিং কলেজ হলো, তখন খাজা সাহেব ফেনীর লোকজনকে ডাকলো, যারা আওয়ামী লীগ করে বা ওই জাতীয় লোক। এই ভাই তোমরা আসো, সব তো চিটাগাংয়ে কাদের সাহেব নিয়ে গেল। তো উনি ডাকছে কর্মী সভা, মানে কর্মীদের কিছু ধরেন 100 কর্মী ডাকছেন, হয়ে গেছে জনসভা। মানে এত লোক আসছে, জনসভার মতো লোক আসছে। তো সেই খাজা সাহেবের দেশের লোক আপনি, আপনাদের গর্ব করা উচিত। উনি দেশাত্মবোধ ছিল ওনার অনেক। আমরা ফেনীর মানুষ নই, আমরা ফেনীর বাইরের মানুষ, কিন্তু ওনার কথা শুনছি। ওকে, তাহলে সোহাগের বয়স কত? সোহাগ স্যার আমার 43। 43। বলেন কি কষ্ট নিয়ে আপনি আমাকে কল করলেন? স্যার Excellent আমার photo. এক মাস যাবত কোমরের ডান পাশে মানিব্যাগ আছে, যে পিছনের সাইডে যে সাইডে মানিব্যাগ রাখা হয় ওই সাইড থেকে স্যার আমার ব্যথাটা যখন হঠাৎ করে টান দিয়া ধরে, এরপরে ব্যথাটা আস্তে আস্তে রানে আসে হালকা, এরপরে হাঁটুর নিচে আছে ওই যে মাংস পেশিতে অনেক মানে কামড়ায়, যেমন জানি কি ভাইটাতে ভিতরে কামড়াইতে, এরকম তো হয় স্যার। 1 মাস হলো। জি স্যার। একটু জোরে কাশি দেন। কাশি দিলে কোথাও কষ্ট পান? স্যার এখন পাইতেছি না, কিন্তু স্যার গত কয়েকদিন যাবত আমি কাশি মানে হালকা একটু কাশি দিলে আমার মানে ব্যাক সাইডে অনেক ব্যথা হতো। আল্লাহ আপনাকে ভালো করবেন। আপনি কি এখন আপনার বিছানায় শুতে পারবেন? চিত হয়ে মুখ উপরের দিকে দিবেন, মাথার নিচে একটা বালিশ দিয়ে শুয়ে পড়েন। জি স্যার। জি স্যার, আমি সুখী স্যার। ওকে, আপনার ডান পায়ে কষ্ট হয়, আপনি ডান পায়ের হাঁটু সোজা রেখে পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে টেনে এখন উপরের দিকে উঠান, সোজা করে উপরের দিকে উঠান। জি স্যার। দেখেন পিছনের দিকে কোনো টান লাগে কিনা। জি স্যার, আমি প্রায় 2 ফুট উপরে উঠেছি পাটা, 2.5 ফুট, কিন্তু আমার স্যার ওই যে কোমরের যে যেটা আছে ওইখানে তার ব্যথা লাগে। এটা কতটুকু উঠালে ব্যথা লাগে? আরও আর নিচে নেন, নিচে বিছানার সঙ্গে হিল লাগান, এখন আস্তে আস্তে উপরের দিকে উঠাতে থাকেন, দেখেন কতটুকু উঠালে টান লাগে। জি স্যার, প্রায় 1 ফুট 1.5 ফুট স্যার। আচ্ছা, আমরা 18 ইঞ্চি লিখলাম, উঠালে টান লাগে, রেখে দেন, পা নিচে রাখেন। জি স্যার। এখন আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। জি স্যার, রাখলাম। রাখছেন? এখন ডান হাঁটুকে বাম হাত দিয়ে ধরে বাম শোল্ডারের দিকে বা বুকের দিকে টানেন। ডান হাতুকে বাম হাত দিয়ে ধরবো স্যার? হ্যাঁ, বাম হাত দিয়ে ধরে এই বাম দিকে টেনে আনেন। জি স্যার। দেখেন কোথাও ব্যথা পান কিনা। স্যার আমার ওই যে পাটা কি বাদ হবে? এই যে এই যে এই যে এই যে এই যে ভিডিও দিছি, আপনি দেখেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখছি স্যার। হ্যাঁ। স্যার হালকা এখন তো স্যার ব্যথা হালকা, কিন্তু কিছু কিছু সময় স্যার আমি এটা লাগাতেই পারি না। আচ্ছা ফাইন, আমি এখন আপনার চিকিৎসার কথা বলছি। প্রথমেই আপনি নিকটস্থ একজন চিকিৎসকরা দেখাবেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, এবং তার প্রেসক্রিপশন ফলো করবেন। আমার উপদেশ থাকবে চিকিৎসা বিষয়ক উপদেশ। আপনি প্রতিদিন সকালে, আপনার সোহাগ মুসলমান? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে উপর হয়ে শুবেন, মাগরিবের নামাজের পরে উপর হয়ে শুবেন। আপনি বিবাহিত? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ওয়াইফকে বলবেন এখনই 1 পোয়া নারকেলের তেল নেবে, তার মধ্যে 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে দিয়ে চুলায় হালকা করে চুলার উনুনটাকে দেবেন, দিয়ে এটা গরম হবে, কালো যেন হয় না, কালো হলে এর কার্যক্ষমতা থাকবে না, এবং এইটাকে লাল লাল হলে একটা বাটির মধ্যে ঢেলে রাখেন, এবং প্রতিদিন সকালের
ফজরের নামাজের পরে আপনি উপর হয়ে শুলে, এই যে ভিডিও দিচ্ছি দেখেন, এই যে আপনার কোমরে ডলতেছে আস্তে 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 আস্তে, এরকম কোমরে 10 মিনিট ডলবেন। পায়ের দিকে আপনার ব্যথা যায় ডান পায়ে, আপনি ডান পায়ে 10 মিনিট ডলবেন। ডলার পর এখানে ঠান্ডা শেক দেবেন। ঠান্ডা শেক দেওয়ার জন্যে আপনি এখনই এরকম সাইজের 2টো টাওয়াল অথবা অনেক লম্বা টাওয়াল একটা পানিতে ভিজান, ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেন। এটা ঠান্ডা হোক, কালকে সকালে নামাজের পর থেকেই শুরু করবেন। ওকে, আপনার এই নারকেলের তেল দেওয়া হলে, ডলা হলে এই তেল মুছবেন না, বরং একটু বেশি করে তেল লাগিয়ে তারপরে এই ঠান্ডা টাওয়ালটা দেবেন, তাহলে আপনার কষ্ট হবে না। ঠান্ডা টাওয়ালটা লাগিয়ে এর উপরে ড্রাই টাওয়াল অথবা ড্রাই কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন কমপক্ষে 10 মিনিট। 10 মিনিট পরে এগুলো সব উঠায় ফেলবেন। উঠায় ফেলে আপনি আপনার 2 হাত যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে রাখার পরে মাথা এবং কাঁধ উঠাবেন। এখন আপনি উপর হয়ে শোন তো দেখি, উপর হয়ে শোন, বালিশ সরিয়ে দেন, উপর হয়ে শোন। উপর হয়ে শুয়ে 2 হাত যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে রাখেন, বাটকের উপর রেখে মাথা এবং কাঁধ উঠান। দেখেন তো অনেক উঠাতে পারেন কি না। মাজায় রাখেন, মাজায়, ওই যে দেখেন একটা ভিডিও দিচ্ছে, ওই যে এখন মাথা এবং কাঁধ উঠান। দেখেন উঠাতে পারেন অথবা পারেন না মাথা এবং কাঁধ। একটু এটা বারবার করবেন প্রতিদিন, ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে এটা করবেন। আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ পাক, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং তুমি যে কোনো ওসিলার বিনিময়ে আমাকে এই কষ্টমুক্ত করুন। ঠিক আছে, এইটা। এরপরে আপনি এখন চিত হয়ে শুবেন, মাথার নিচে একটা বালিশ দেন। এগুলো আপনার সব চিকিৎসা বলে যাচ্ছি আমি। মনে রাখবেন, কেউ যদি জিজ্ঞেস করে আপনার ওষুধের নাম কি, প্রফেসর সাহেব যে ওষুধ দিল নাম কি, বলবেন এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। এখন আপনি চিত হয়ে শোয়ার পরে প্রথমেই আপনি আপনার ডান পাটা যতটুকু পারেন 18 ইঞ্চি উঠাতে পারেন বলছেন, আপনি উঠান। উঠানোর পরে আপনার বাড়ির কাউকে বলেন আপনার পায়ের গোড়ালিটা এরকম করে ধরতে, যে আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখেন, পায়ের গোড়ালিকে এরকম করে ধরবে। আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে ওই হাতের উপরে চাপ দেন। চাপ দিলে যেন হাতটা নিচে চলে না যায়, হাত ওখানেই থাকবে, ধরে রাখবে। আপনি মনে মনে বলবেন 3 বার, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। এবং এটাও বলতে পারেন 1001, 1002, 1003, যেটা আপনার পছন্দ হয় সেটা বলবেন। এরপরে আপনি কি করবেন, এটা করবেন সকালে 10 বার, বিকালে বা রাত্রিতে 10 বার। এরপরে আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন, রেখে বাম হাত দিয়ে পাকে ধরেন। কোন জায়গায় ধরবেন, আঙ্গুল এবং অ্যাঙ্কেল জয়েন্টের মাঝখানের যে অংশটা, ওই অংশটা পায়ের পাতা বলি, ওই অংশটাকে আপনি হাত দিয়ে ধরেন। ধরে ডান হাত দিয়ে ডান হাঁটুকে আপনার বাম বুকের দিকে আস্তে আস্তে টানেন। টেনে দেখেন যেখানে আপনার ব্যথা ব্যথা লাগে আপনি ওখানে হোল্ড করেন। হোল্ড করে ঠিক আগের মতো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম অথবা 1001, 1002, 1003 আপনি গুনবেন। এইভাবে কমপক্ষে 10 বার করবেন, সকালে 10 বার, রাতে 10 বার, এবং প্রতিদিন 2 বার করে করে বাড়াবেন। এটা বাড়াতে থাকেন। আপনি 1 সপ্তাহ পরে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ, আপনি আমাকে অবশ্যই কল করে জানাবেন আপনি কেমন আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহাগ, ফেনী থেকে কল করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।